Today we start the chapter of compound interest. Last week we discussed about simple interest. Okay, so what is the main difference between compound interest and simple interest? Okay, so the main difference between compound interest and simple interest is that in case of simple interest, the principal remained the same every year, whereas in case of compound interest, the principal changes every year. Okay, the compound interest also changes every year, whereas simple interest remained the same every year. তো চলো একটা একটা করে আমরা পয়েন্টগুলো শিখি। তাহলে দেখো ফার্স্ট পয়েন্টটা কি, দ্য প্রিন্সিপাল চেঞ্জেস এভরি ইয়ার। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে দ্য প্রিন্সিপাল চেঞ্জেস এভরি ইয়ার, ঠিক আছে, দ্য প্রিন্সিপাল চেঞ্জেস এভরি ইয়ার। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ইজ অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল ফর দ্য নেক্সট ইয়ার। তার মানে কি হচ্ছে, প্রথম বছরের শেষে যে ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সেই ইন্টারেস্টটা আবার প্রিন্সিপালের সাথে আমরা অ্যাড করে পরের বছরের প্রিন্সিপালটাকে ধরবো, ঠিক আছে। আমি এক্সাম্পল করে দেখাবো, আগে ব্যাপারটা আমি লিখছি। তাহলে দিস মিনস দ্যাট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার বিকামস প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে। তো প্রথম বছরের শেষে যে অ্যামাউন্টটা হলো সেটা কি করে পেলাম? প্রথম বছরের শেষে অ্যামাউন্ট কি করে পাই আমরা? সিম্পল, প্রথম বছরের শেষে অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস প্রথম বছরের ইন্টারেস্ট, ঠিক আছে। তো প্রথম বছরের প্রিন্সিপাল প্লাস প্রথম বছরের ইন্টারেস্টে কি হয়? প্রথম বছরের শেষে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাই পরের বছরের প্রিন্সিপাল হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যামাউন্টটাই কিন্তু পরের বছরের প্রিন্সিপাল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার আসি আমরা তাহলে একটা সাম। ধরো কিভাবে এক্সপ্লেন করি। ধরো আমরা প্রিন্সিপাল নিয়েছি রুপিস 10,000, ঠিক আছে। রেট নিয়েছি হচ্ছে 5% পার অ্যানাম, রেট নিয়েছি 5% পার অ্যানাম। দেয়ারফর ধরো আমরা টাইম দিয়েছি 3 ইয়ার্স, ঠিক আছে। আমাকে খুঁজতে বলেছে ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট, ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে চলো দেখি আমরা সামটা কীভাবে করব। তাহলে প্রিন্সিপাল বলে দিয়েছে রুপিস 10,000, ঠিক আছে। এটা কোন কেসটা করছি আমরা? এটা হচ্ছে ফর ফার্স্ট ইয়ার, কোয়েশ্চেন অ্যান্সার। এটা হচ্ছে ফর ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপাল হচ্ছে রুপিস 10,000, রেট কত? 5% পার অ্যানাম, আর টাইম কত? টাইম 1 বছরের জন্য, হ্যাঁ, প্রতি বছর আলাদা আলাদা করে হিসাব করে আমরা বার করবো। টাইম হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য 1 বছর, তাই টাইম 1 ইয়ার। মানে ধরো তুমি 2010-এ টাকাটা দিয়েছো, ঠিক আছে, কাউকে ধার দিয়েছো 2010-এ, তা 2010-এর জন্য ইন্টারেস্ট দিয়েছে, 2011-এর জন্য ইন্টারেস্ট দিয়েছে, 2012-এর জন্য ইন্টারেস্ট দিয়েছে, 2010, 2011, 2012। তাহলে আমি প্রথমে কোন হিসাবটা করছি? আমি প্রথমে হিসাব করছি হচ্ছে শুধু 2010-এর, অনলি 2010-এর হিসাবটা আমি প্রথমে শুরু করছি, ঠিক আছে। তাহলে চলো দেখি। তাহলে এসআই তো লিখবো না, আর এখন কি লিখবো আমরা? সিআই, কারেক্ট, মাথায় থাকে যেন। তাহলে সিআই ফর ফার্স্ট ইয়ার কি হয়ে যাবে? একই ফর্মুলা, হ্যাঁ, পিআরটি বাই 100, তাহলে প্রিন্সিপাল কত? 10,000 ইন্টু রেট কত? 5 ইন্টু টাইম হচ্ছে 1/100। এটা গেল, তার মানে হচ্ছে আসছে রুপিস 500, ঠিক আছে। এটা আসছে রুপিস 500, বোঝা গেল? তাহলে দেখো অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হবে? অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারের শেষে কত অ্যামাউন্ট দাঁড়ালো? রুপিস 10,000 প্লাস 500, তোমার কত হবে? রুপিস 10,500, ঠিক আছে। এটা দাঁড়ালো আমাদের ফার্স্ট ইয়ারের শেষে যে অ্যামাউন্টটা, ঠিক আছে, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা এখান থেকে শুরু, যে অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইকুয়ালস টু কি হয়ে যায়? এটাই হয়ে যায় প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, ঠিক আছে। দেয়ারফর তাহলে ফার্স্ট ইয়ারের কেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে ফর ফার্স্ট ইয়ার। এবার আমরা করছি হচ্ছে ফর সেকেন্ড ইয়ার, ঠিক আছে, ফর সেকেন্ড ইয়ার। তাহলে এবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত? এই যে তখন কিন্তু আর 10,000 থাকবে না, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত হয়ে যাবে? রুপিস 10,500, ঠিক আছে, 10,500।
সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়ে গেল রুপিস 10,500, সেকেন্ড ইয়ারের রেট কত হয়ে গেল 5% পার অ্যানাম, ঠিক আছে। আর সেকেন্ড ইয়ারের জন্য টাইমটা কত, টাইম হচ্ছে 1 বছর, মানে ধরো তুমি 2010-এ নিয়েছিলে, এটা 2010-এর হিসাব, 2010-এর হিসাব, এবার তুমি 2011-এর হিসাব করবে। কখনো ভেবো না সেকেন্ড ইয়ার বলে টাইম 2 বছর হয়ে যাবে, থার্ড ইয়ার বলে টাইম 3 ইয়ার্স হয়ে যাবে। তুমি সবসময় মাথায় রাখবে তুমি প্রতি বছরের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট হিসাব করে করে সামটাকে প্রসিড করছো, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তাহলে ফর সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে গেল এত। তাহলে এবার কি খুঁজবো, সিআই ফর সেকেন্ড ইয়ার। তাহলে সিআই ফর সেকেন্ড ইয়ার কত হয়ে যাবে, সিআই ফর সেকেন্ড ইয়ার একইভাবে PRT/100, তাহলে প্রিন্সিপাল কত 10,500 ইন্টু রেট হচ্ছে 5 ইন্টু 1/100, এটা গেল এটা গেল এটা গেল এটা গেল, তার মানে 25 রুপিস 525, ক্লিয়ার। তাহলে এবার কি খুঁজবো আমরা, এটা হচ্ছে সিআই ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হবে P2 প্লাস CI2, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট কীভাবে পাবো, ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালের সাথে না, 10,000-এর সাথে অ্যাড করবো না, 10,000 তো ফার্স্ট বছরের হয়ে গেছে গল্প, সেকেন্ড বছরের গল্প কি দিয়ে হচ্ছে 10,500 দিয়ে। তাহলে সেকেন্ড বছরের জন্য 10,500 প্রিন্সিপাল ছিল, তার সাথে কত অ্যাড হবে 525, ঠিক আছে। তার মানে অ্যাড করি চলো, তার মানে এখানে আসবে 5, এখানে 2, এখানে 5 + 5 10, 11,025 রুপিস 11,025, ঠিক আছে। এবার এই অ্যামাউন্টটাই কি হয়ে যাবে, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ারে কি হয়ে যাবে, প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার। তাহলে লিখি সিআই এর নিয়ম, অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার ইকুয়ালস টু প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার, বোঝা গেল। অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার ইকুয়ালস টু প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার। তাহলে এবার তাহলে আমরা থার্ড ইয়ারের হিসাব করি, তাহলে ফর থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারের জন্য কি হচ্ছে, প্রিন্সিপাল ইকুয়ালস টু রুপিস, হাউ মাচ প্রিন্সিপাল ইকুয়ালস টু রুপিস 11,025, রেট ইকুয়ালস টু 5% পার অ্যানাম, আর টাইম কত, টাইম হচ্ছে 1 ইয়ার, কারণ 2010 সালের গল্প ফার্স্ট ইয়ারে শেষ হয়ে গেছে, 2011 সালের গল্প সেকেন্ড ইয়ারে শেষ হয়ে গেছে, এবার 2012-এর গল্প। তা 2012 হচ্ছে একটা সিঙ্গেল ইয়ার, তাহলে থার্ড ইয়ারটা একটাই বছর, তাই টাইম কত নেবো 1 বছর, এইটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে। তাহলে এখানে এবার কি করবো আমরা, সিআই ফর থার্ড ইয়ার, এবার সিআই ফর থার্ড ইয়ার বের করি, তাহলে কত হবে PRT/100, তাহলে প্রিন্সিপাল কত 11,025 ইন্টু রেট কত, রেট হচ্ছে 5, টাইম কত 1/100, ঠিক আছে। তাহলে চাইলে কাটাকাটি করতে পারি, আর না হলে ডিভিশন করে ডেসিমালে নিয়ে আসি। আচ্ছা এখানটা করে দেখাচ্ছি আমি, তাহলে তাহলে কত হবে 525 = 125, 511 = 55/100, তার মানে কত হবে রুপিস 551.25, ক্লিয়ার, রুপিস 551.25 হলো। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সিআই ফর দ্য থার্ড ইয়ার। এবার এখানে কি আমাদের অঙ্কটা শেষ না, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ারই হবে ফাইনাল অ্যামাউন্ট, 3 বছরের শেষে যে অ্যামাউন্টটা দাঁড়ালো সেটাই হবে আমাদের ফাইনাল অ্যামাউন্ট। তাহলে চলো ফাইনাল অ্যামাউন্টটা খুঁজে বের করি, হুইচ ইজ অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। তো দেয়ারফর অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ থার্ড ইয়ার কত হয়ে যাবে P3 প্লাস CI3, মাথায় থাকে যেমন থার্ড প্রিন্সিপাল প্লাস সিআই ফর দ্য থার্ড ইয়ার, তার মানে 11,025 প্লাস 551.25 হলো। তাহলে এখানেও 0.00 নিয়ে আসি, রুপিস কত হবে 256,511, 11,576.25, 11,576.25, ক্লিয়ার। তাহলে ফাইনাল অ্যামাউন্ট কত দাঁড়ালো, অ্যামাউন্ট কত দাঁড়ালো রুপিস 11,576.25, ঠিক আছে। আর টোটাল সিআই কত, টোটাল সিআই হচ্ছে 3 বছরের, CI1 প্লাস CI2 প্লাস CI3, তাহলে CI1 কত বেরিয়েছিল রুপিস 500, তাই তো, প্লাস CI2 কত বেরিয়েছিল, CI2 হচ্ছে রুপিস 5, কত জানো CI2 রুপিস 525, রুপিস 525, this one rupees 525, this was the CI2 plus 551.25, চলো এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা, ইকুয়ালস টু রুপিস
তাহলে কত আসছে রুপিস 1576.25। ক্লিয়ার? দেখো সিম্পল ইন্টারেস্ট যখন 10,000 টাকা ধরে করেছিলাম, মনে আছে আগের ভিডিওতে যেটা এক্সপ্লেন করেছিলাম আগের ক্লাসে, যে সিম্পল ইন্টারেস্ট কত হয়েছিল মনে আছে? সিম্পল ইন্টারেস্ট হয়েছিল 1500 রুপিস। আর এখানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি হলো। তাহলে যদি একই প্রিন্সিপাল, একই রেট আর একই টাইম ধরা হয়, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একই প্রিন্সিপাল, একই টাইম আর একই রেট যদি ধরা হয়, তাহলে শুধু প্রথম বছরের সিআই আর এসআই সেম হয়, আর ওভারঅল এন্ড অফ দ্য ইয়ারে কি হয়ে যায়? সিআই সবসময় বেশি হয়। কেন বেশি হয় সিআই? বিকজ প্রতি বছর প্রিন্সিপালের সাথে লাস্ট ইয়ারের যে, মানে প্রতি বছরের প্রিন্সিপালের সাথে সেই ইয়ারের যে সিআই সেটা অ্যাড হয়ে গিয়ে যে অ্যামাউন্টটা দেয়, সেই অ্যামাউন্টটাই হয়ে যায় কি প্রিন্সিপাল ফর দ্য নেক্সট ইয়ার। বোঝা গেল কথাটা? তাহলে প্রথম কনক্লুশনটা ক্লিয়ার হলো যে সিআই ফর দ্য ফার্স্ট ইয়ার is same as SI for the first year for a particular principal at the same rate. বোঝা গেল? for a particular principal at the same rate। আমি ওটাও করে দেখাবো যে সিআই এসআই একদম কম্পেয়ার করে যে কিভাবে কোথায় কোথায় আলাদা হচ্ছে। আর সেকেন্ড পয়েন্টটা কি? for a particular principal comma rate and time, CI is always greater than SI। ঠিক আছে? CI is always greater than SI। বোঝা গেল? এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন যেটা আমরা এখান থেকে ড্র করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আসি সিআই আর এসআই এর কম্প্যারিজনে। যদি আমরা সিআই এবং এসআই কে একসাথে কম্পেয়ার করি, তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করব? ধরো দুটোর ক্ষেত্রে আমরা কি নিয়েছি? প্রিন্সিপাল নিয়েছি রুপিস 10,000, ঠিক আছে? রেট নিয়েছি কত? ধরো 2% পার অ্যানাম, 2% পার অ্যানাম। আর টাইম নিয়েছি ধরো 3 ইয়ার্স, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করব? প্রথমবার আমরা এসআই এর হিসাবে করব, আর পরের বার আমরা সিআই এর হিসাবে করব। চলো আমরা দেখি, ট্রাই করি যে কীরকম আসছে ব্যাপারটা কম্প্যারিজন। ওকে, তো চলো আমরা খুঁজি প্রিন্সিপাল। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপাল কত? রুপিস 10,000। রেট কত? 2% পার অ্যানাম। আর টাইম কত? টাইম হচ্ছে 1 ইয়ার, শুধু ফার্স্ট ইয়ার তাই 1 ইয়ার। ওকে, তাহলে এখানে এসআই কত হয়ে যাবে? এসআই ফর ফার্স্ট ইয়ার, তাহলে এসআই ফর ফার্স্ট ইয়ার কত হয়ে যাবে? পিআরটি বাই 100 ইকুয়ালস টু 10,000 ইন্টু 2 ইন্টু 1 বাই 100। তাহলে এটা গেল মানে কত আসছে? রুপিস 200। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের প্রথম সিআইটা রুপিস 200, সিআই বলছি সরি, প্রথম বছরের এসআইটা রুপিস 200। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? দেয়ারফর ওকে, তাহলে এবার আমরা কি করি? এসআই ফর সেকেন্ড ইয়ার। ঠিক আছে, কারণ এসআই এর ক্ষেত্রে কি হয়, কোনো প্রিন্সিপাল চেঞ্জ হয় না, কোনো ইন্টারেস্ট চেঞ্জ হয় না। সেকেন্ড ইয়ারের জন্য এসআই কত হবে? 10,000 ইন্টু রেট 2% ইন্টু টাইম কি? সেকেন্ড ইয়ারটা শুধু একটাই বছরের স্প্যান, বাই 100, তাই তো? তাহলে এখানে আসছে কত? রুপিস 200। ঠিক আছে, তাহলে এসআই ফর থার্ড ইয়ার কি হয়ে যাবে? কোনো চেঞ্জ হবে না। 10,000 ইন্টু 2 ইন্টু থার্ড ইয়ার মানে শুধু একটাই বছর, তাই 1 ধরলাম টাইম পিরিয়ড। তার মানে কত হবে? রুপিস 200। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমাদের টোটাল এসআইটা কত হলো? টোটাল এসআই হয়ে গেল SI1 প্লাস SI2 প্লাস SI3। তাহলে SI1 কত? রুপিস 200 প্লাস 200 প্লাস 200 equals to rupees 600. Clear? This is our total SI. And what is the amount? Amount equals to P plus total SI. So principal how much? Principal was rupees 10,000 plus what is the total SI? 600. কত হলো? rupees 10,600. This is our answer. Clear? তাহলে যদি আমরা SI এর হিসাবে ধরি এটা, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রতি বছরের জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এসআই সেম থাকছে এবং টোটাল এসআইটা বেরিয়ে গেলে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর দ্য 3 ইয়ার্স, আর অ্যামাউন্ট হয়ে যায় প্রিন্সিপাল প্লাস টোটাল এসআই। এবারে এই একই জিনিসটা যদি আমরা
সিআইতে ধরে করি তাহলে তোমরা কম্প্যারিজনটা খুব ক্লিয়ার হবে এবং ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। ধরো সিআইতে করছি একই জিনিস, তাহলে প্রথমটা আমরা লিখলাম ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপাল কত? রুপিস 10,000। ক্লিয়ার? প্রিন্সিপাল হচ্ছে রুপিস 10,000। ওকে, রেট কত? রেট হচ্ছে 2% পার অ্যানাম। আর প্রথম বছরের টাইম কত? টাইম হচ্ছে 1 ইয়ার। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, তাই ফার্স্ট ইয়ারের জন্য টাইম কত? ফার্স্ট ইয়ারের টাইম 1 ইয়ার। ঠিক আছে, তাহলে দেয়ারফর সিআই ফর ফার্স্ট ইয়ার, সিআই ফর ফার্স্ট ইয়ার কী হয়ে যাবে? পিআরটি বাই 100। তাহলে প্রিন্সিপাল কত? 10,000 ইন্টু রেট কত? 2 ইন্টু টাইম হচ্ছে 1/100, কাটলো কত হলো? রুপিস 200। দেখো মিললো আমার কথাটা? দেখো প্রথম বছরের সিআই এবং প্রথম বছরের এসআই দুটোই সবসময় সেম হয়। প্রথম বছরের সিআইও 200, প্রথম বছরের এসআইও 200। যদি প্রিন্সিপাল আর রেট সেম থাকে তাহলে ফার্স্ট ইয়ারের জন্য সিআই এসআই সবসময় সেম হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার সিআইতে এখান থেকে আলাদা হয়ে যাবে। তাহলে সিআইতে কী হবে এবার? অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ ফার্স্ট ইয়ার, অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হয়ে যাবে? P1 প্লাস CI1। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 10,000 প্লাস 200, মানে রুপিস 10,200। ক্লিয়ার? দিস ইজ দ্য অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। এবার এইটাই কি হয়ে যাবে? এই অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ারই হয়ে যাবে প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার। দেয়ারফর আমি লিখছি তাহলে ডাইরেক্ট A1 ইকুয়ালস টু P2, তাই তো? এবার ফর সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারে চলে আসি আমরা। তাহলে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল P2 কত? রুপিস 10,200। রেট কত? 2% পার অ্যানাম। আর টাইম কত? টাইম 1 ইয়ার অনলি ফর দ্য সেকেন্ড ইয়ার। ঠিক আছে, এখানে কিন্তু ভুলেও টাইম 2 ইয়ার বসিও না, পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এক বছর করে হিসাব করবো, এক বছর টাইম পিরিয়ড ধরে ধরে। দেয়ারফর এখানে কি হয়ে যাবে? দেয়ারফর CI2 ইকুয়ালস টু PRT/100। তাহলে 10,200 ইন্টু 2 ইন্টু 1/100, তার মানে কত আসছে? রুপিস 204। ক্লিয়ার? দেখো এইখানে আলাদা হয়ে গেল। সেকেন্ড ইয়ারের জন্য সিআই কত এসেছিল, এসআই কত এসেছিল? 200 টাকা, কিন্তু এখানে দেখো সিআই কত হয়ে গেল সেকেন্ড ইয়ারে? 4 টাকা বেশি, 204 টাকা। তাহলে এবার আমরা কী করবো? অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হয়ে যাবে? P2 প্লাস CI2। তাহলে P2 কত? প্রিন্সিপাল কত? 10,200 প্লাস CI2 কত? 204, 40,10,404। এবার দেয়ারফর এই অ্যামাউন্টটাই কী হয়ে যাবে? প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার। তাহলে A2 ইকুয়ালস টু P3। তাহলে এবার আমরা হিসাব করি ফর থার্ড ইয়ার। তাহলে থার্ড ইয়ারের জন্য কী হবে? থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল P3 রুপিস 10404। রেট হচ্ছে 2% পার অ্যানাম। আর টাইম কত? 1 ইয়ার, শুধু থার্ড ইয়ার তাই টাইম হচ্ছে 1 ইয়ার। দেয়ারফর CI3 কত হয়ে যাবে? CI3 হয়ে যাবে P3 ইন্টু R ইন্টু T/100। ঠিক আছে, তার মানে কত? 10404 ইন্টু 2 ইন্টু 1/100। তাহলে কাটাকাটি করলাম না, আগে মাল্টিপ্লাই করে ডেসিমাল করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 2 4 8, 2 0 0, 2 4 8/100। তার মানে কত আসছে? রুপিস 208.08, রুপিস 208.08। ক্লিয়ার? একদম ক্লিয়ার হলো এটা? হয়ে যাবে রুপিস 208.08। তা দেখো থার্ড ইয়ারে এসআই কিন্তু রুপিস 200ই ছিল, কিন্তু সিআই কত হয়ে গেল? 208.08। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে এখান থেকে সব কিছু ক্যালকুলেট করা শুরু করি একটা একটা করে। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম আমরা। দেয়ারফর টোটাল, তাহলে টোটাল সিআই কত হলো? টোটাল সিআই ইকুয়ালস টু CI1 প্লাস CI2 প্লাস CI3। তোমরা কত টোটাল সিআইটা এখানে রাফ করছি। হ্যাঁ, টোটাল সিআই কত? 200 প্লাস 204 প্লাস 208.08। তাহলে এখানে 0.08, সেটা 12, 612.08। তাহলে ইকুয়ালস টু রুপিস 612.08। তাহলে দেখো টোটাল এসআই আমরা পেয়েছিলাম 600 রুপিস, আর এখানে কত পেলাম? রুপিস 612.08। তাহলে ফাইনাল অ্যামাউন্টটা কত হলো? অ্যামাউন্ট ইকুয়ালস টু কত? এখান থেকেই বসিয়ে দিতে পারি। তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ থার্ড ইয়ার, তাই তো? কত হয়ে যাবে? P3 প্লাস CI3। তোমার কত? 10404 প্লাস 208.08। তার মানে কত আসবে?
অ্যাড করে দিই 08 10612.08, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু 10612.08, ক্লিয়ার। তো দেখো অ্যামাউন্ট তুমি ডাইরেক্ট বের করতে পারো, যে একদম শুরুর যে প্রিন্সিপালটা ছিল 10,000, তার সাথে তুমি টোটাল সিআইও অ্যাড করতে পারো, টোটাল সিআই অ্যাড করলেও পেয়ে যেতে পারি। আর আমি কীভাবে লিখতে পারি, অ্যামাউন্ট ইকুয়ালস টু P1 প্লাস টোটাল সিআই, সেটাও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তাতে একই ব্যাপার। হ্যাঁ, এটা যদি করি তাহলে কত হবে, 10,000 প্লাস 612.08, সেটা করলেও কত আসছে 106.612.08, ক্লিয়ার, 10612.08। তাহলে দেখো সিআই আর এসআই এর কম্প্যারিজনটা বোঝা গেল কোথায় কোথায় আলাদা। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 2-3 বার করে এটা দেখবে, ঠিক আছে। এবার আমরা সবকটা সিআই এর অঙ্কর ধরনগুলো একটা একটা করে শিখবো। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু শিখে নিই, সেটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা ফর ক্যালকুলেটিং অ্যামাউন্ট ফ্রম সিআই, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপারে আসি, তাহলে যদি আমাদের ডিটেলড সিআই অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার যদি জানতে না চাওয়া হয়, যেরকম আগের অঙ্কটা দেখালাম কি প্রতি বছরের শেষে সিআই কত হচ্ছে, প্রতি বছরের শেষে অ্যামাউন্ট কত হচ্ছে, তারপরে সেকেন্ড ইয়ারের শেষে কত হচ্ছে, সেকেন্ড ইয়ারের শেষে অ্যামাউন্ট কত হচ্ছে, এরকম প্রতিটা ধাপে 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 বের করছিলাম, এভরি স্টেপে আমরা কিছু না কিছু ইনফরমেশন বের করছিলাম। তাহলে যদি আমাদেরকে এরকম কোনো ডিটেলড ইনফরমেশন না চেয়ে থাকে অঙ্কে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি, একটা ডাইরেক্ট ফর্মুলা কাজে লাগাতে পারি, যেটা দিয়ে আমরা ডাইরেক্টলি অ্যামাউন্টে পৌঁছে যেতে পারবো, ঠিক আছে। এরকম ফর্মুলাটা হচ্ছে a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, where a ইকুয়ালস টু অ্যামাউন্ট, p ইকুয়ালস টু প্রিন্সিপাল, ঠিক আছে, r ইকুয়ালস টু রেট, n ইকুয়ালস টু টাইম পিরিয়ড, ঠিক আছে, এনটা হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, তাহলে এখান থেকে সিআই কত হয়ে যাবে, সিআই হয়ে যাবে a মাইনাস পি, মাইন্ড ইট দিস ইজ দ্য ফাইনাল অ্যামাউন্ট, ঠিক আছে, মাইন্ড ইট ইজ দ্য ফাইনাল অ্যামাউন্ট দ্যাট উই ক্যালকুলেট উইথ দিস ফর্মুলা। আর সিআই হয়ে যায় a মাইনাস পি। সিআইয়েরও একটা ফর্মুলা আছে, কিন্তু সেটা একটু ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হয়ে যায়, তাই আমি ওটা প্রেফার করি না, ওটা না করাই ভালো, ক্যালকুলেশন অনেক গড়বড়ের হয়ে যায়, তাই এটা থেকেও আমরা বের করতে পারি। তাহলে চলো আমরা যে আগের অঙ্কটা দেখলাম সেটা দিয়ে আমরা বের করে দেখি যে আমাদের বেরোচ্ছে কিনা ব্যাপারটা করলে। তাহলে আমরা কত নিয়েছিলাম বলো, প্রিন্সিপাল বলেছিলাম ₹10,000, রেট কত বলেছিলাম 2% পার অ্যানাম, আর টাইম কত ছিল 3 ইয়ার। এবার যদি আমাকে ডাইরেক্ট করে ক্যালকুলেট সিআই অ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, আমাকে বলে দিল ক্যালকুলেট সিআই অ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। তাহলে আমি সোজা বসাবো কি, a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে a ইকুয়ালস টু পি কত 10,000 ইন্টু 1 প্লাস r কত 2, জাস্ট ভ্যালু বসাবো, হ্যাঁ, পার্সেন্টেজের চিহ্ন দেবো না, কারণ r/100 মানে r% হয়ে গেছে, ঠিক ওই এসআই এর ফর্মুলাটার মতো। হোল টু দি পাওয়ার n, n এর জায়গায় কত লিখবো 3, n হচ্ছে টাইম, টাইম এখানে কত ছিল টাইম পিরিয়ড, 3 ইয়ার টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে এলসিএম নাও, তোমরা চাইলে এখানে কাটাকাটি করে 50 করতে পারবো, আমি সাজেস্ট করবো 100 ধরেই করো, কারণ মাল্টিপ্লাই করা ইজিয়ার দেন ডিভিশন করা। তলায় 50 চলে আসবে, যদি কাটা না যায় অসুবিধা, যদি কাটা যায় কাটা গেল তখন কেটে দেবো। তাহলে 10,000, তাহলে এখানে ফার্স্টে আমাদের এলসিএম হবে। তাহলে দেখো আমি এখানে পুরো ক্যালকুলেশনটা করলাম, তাহলে ক্যালকুলেশনটা করে কত এলো 100 ইন্টু 100 করে আমি পুরো হিসাবটা করলাম, ঠিক আছে। তাহলে এখানে পুরো ক্যালকুলেশনটা ফর্মুলাটা বসালাম, বসিয়ে পুরোটা ক্যালকুলেট করলাম, করে আমার কত এলো দেখো, ক্যালকুলেশনটা করলাম। এখানে আমি ডিভাইডটা করিনি, ডিভাইড করলে কি হতো 5 চলে আসতো, তাহলে আবার ডিভাইড করতে কষ্ট হতো, তার থেকে বেটার কি আমরা মাল্টিপ্লাই করে নিই, 102কে 3 বার মাল্টিপ্লাই করে নেওয়াটা অনেক ইজি, দেখবে 5 মিনিটে হয়ে গেছে। তাহলে কত হলো 10612.08/100 which is equals to 10612.08, ক্লিয়ার। এবার তাহলে দেখো এটা একদম এটার মতো সেম, এই যে কত এসেছিল আমাদের ভেঙে ভেঙে করে 10612.08, তাহলে এখানেও তাই এলো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা ক্লিয়ারলি এখানে লিখতে পারি যে হ্যাঁ এই ফর্মুলা দিয়ে করলেও সেম অ্যামাউন্ট আসবে, এবং সিআই কত a মাইনাস পি 612.08, বোঝা গেল। তাহলে আমাদের সামের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাদের সামে বলে যে হ্যাঁ তোমাকে মাঝখানে সব টাইম, মাঝখানে তোমার টাইম বলছে সরি, মাঝখানে সিআই হ্যাঁ তানা এগুলো সব বের করতে হবে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করবো। আর যদি বলে ডাইরেক্টলি ফাইনাল অ্যামাউন্ট কত হবে বলে দাও, তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে করতে পারি। ওকে, ক্লিয়ার।